আপনার বাড়িতে কি ঝগড়া অশান্তি লেগেই থাকে? আপনার কি অনেক গুপ্তশত্রু আছে? রেহাই পেতে চান? অবশ্যই একটু লবণ ছিটিয়ে দিন, দেখবেন আপনার জীবনের সমস্ত সমস্যা উধাও হয়ে গেছে। সমস্ত দর্শক মণ্ডলীকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। যারা নতুন আমার চ্যানেলটিকে ভিজিট করছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। বন্ধুরা সবাই মিলে বলুন হর হর মহাদেব। বন্ধুরা আজ শ্রাবণ মাসের মঙ্গলবারে বজরংবলীর নাম নিয়ে যে কোনো শুভ কাজ করলে আপনি তার ফল নিশ্চয়ই পাবেন। জয় বজরংবলী। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। বন্ধুরা আজ শ্রাবণ মাসের বড় মঙ্গলবার, তাই আজকের দিনে এই নিয়মগুলো আপনারা অবশ্যই মেনে চলুন। হনুমানজি হচ্ছে ভগবান শিবেরই অবতার, তাই এই দিনের মাহাত্ম্য কিন্তু অনেক অনেক গুণ বেশি। তাই কালকের দিনের এই সামান্য কার্যে আমাদের জীবনের গ্রহদোষ, বাস্তু সমস্যা, অশান্তি, শত্রুনাশ, দুর্ভাগ্য, আয় উন্নতির পথে বাধা, কালো জাদু, এই সমস্ত রকম গ্রহদোষ থেকে হনুমানজি রক্ষা করবে। কিন্তু তার আগে বন্ধুরা মহাদেবের শ্রাবণ মাসের ব্রতকথা অবশ্যই শ্রবণ করুন। শ্রাবণ মাসের সোমবারে মহাদেবের পুজো করে মহাদেবের ব্রতকথা যদি আমরা শ্রবণ করি তাহলেই কিন্তু আমাদের পুজো সম্পূর্ণ হবে এবং পুজোর কর্মফল আমরা অবশ্যই পাব। কিন্তু এই ব্রতকথা আমাদের কখনো অর্ধেক শুনতে নেই। শিব পুরাণ অনুসারে এই ব্রত কানে শোনা মাত্রই আমাদের সকল পাপ নাশ হয়, মনে জাগে এক অপার শান্তি, ভগবান শিবের কৃপা আমাদের জীবনে এসে পড়ে। এখন আপনাদের সাথে শিবের ব্রত কথা শ্রবণ করব। প্রাচীনকালে এক ধনী ব্যবসায়ী ছিলেন, তার কোনো কিছুতে কোনো অভাব ছিল না। দূর দূরান্ত থেকে অনেক মানুষ তাকে এক নামেই চিনত। তবুও সেই রাজার মনে কোনো শান্তি ছিল না। আসলে সেই রাজা নিঃসন্তান ছিলেন। হঠাৎ করেই তারা জানতে পারেন শ্রাবণের সোমবারগুলির ব্রতর মাহাত্ম্য। এরপর থেকে তারা প্রত্যেক সোমবারে ভগবানের মন্দিরে গিয়ে নিষ্ঠা সহকারে ভগবানের পুজো করতেন। রাজার পুজোয় সন্তুষ্ট হয়ে মাতা পার্বতী একদিন মহাদেবকে বলেন, তোমার এই ভক্তকে তুমি এত কষ্ট কেন দিচ্ছ? মহাদেব পার্বতীকে বললেন, মহামায়া তুমি তো সবই জানো, তোমার অজ্ঞাত কিছুই নেই। এই রাজাও তার কৃতকর্মের ফল ভোগ করছে। মাতা পার্বতী প্রভুকে বলেন, প্রভু আপনার কাছে তো কোনো কার্যই অসম্ভব নয়, আপনি পাপীদেরও ক্ষমা করে দেন, তবে কেন আপনি আপনার ভক্তকে পূর্বজন্মের পাপ থেকে মুক্ত করছেন না? এই কথা শুনে মহাদেব সেই রাজাকে বরদান করেন যে তার পুত্র সন্তান হবে। সাথে মহাদেব এই কথাটাও বলেন যে তোমার সন্তান মাত্র 12 দিন বাঁচবে এবং মহাদেবের আশীর্বাদ স্বরূপ সেই রাজার এক পুত্র সন্তান হয়। কিন্তু সেই রাজা জানতো যে তার সন্তান বেশি দিন বাঁচবে না। তাই রাজার সন্তান যখন 11 বছর হয় তখন সেই সন্তানকে কাশীতে পাঠিয়ে দেন। রাজার ছেলেকে যাদের সাথে কাশীতে পাঠান তাদের বলে দেয় যে রাস্তায় যত গ্রাম শহর পড়বে সেখানে যজ্ঞ অনুষ্ঠান করে ব্রাহ্মণদের খাওয়াতে। যত ব্রাহ্মণ পণ্ডিত আছে তাদের ভোজন করিয়ে দক্ষিণা দেবে। ফলে বাবার কথা অনুসরণ করে কাশীর উদ্দেশ্যে রওনা দেয়। রাস্তায় যেতে যেতে তারা এমন এক নগরে পৌঁছায় যেখানে রাজার কন্যার বিবাহ হচ্ছিল। কিন্তু রাজকন্যার যার সাথে বিবাহ হচ্ছিল সেই ব্যক্তির এক চোখ ছিল অন্ধ। এই কথাটা জানাজানি হওয়ায় সেই রাজার ছেলে
সেখান দিয়ে যাচ্ছিলেন, সেই রাজার ছেলেকেই সেই ছেলেটির বাবা নিজের ছেলে বানিয়ে রাজকন্যার সাথে বিবাহ দিলেন। অতঃপর সেই রাজকন্যাকে সেখানে রেখে দিয়েই সে মামার সাথে কাশীতে পৌঁছালেন এবং শিবের বরদান অনুযায়ী কাশীতেই সেই বালকের অর্থাৎ রাজার ছেলের মৃত্যু ঘটে। অতঃপর তার মামা সেখানে চিৎকার করে কাঁদতে থাকে। সেখান দিয়ে শিব পার্বতী গমন করছিলেন। মহাদেবকে পার্বতী বলেন যে তার দুঃখ নাশ করার জন্য। মহাদেব বলেন, এটা সেই রাজারই ছেলে যাকে আমি বরদান দিয়েছিলাম, যার 16 বছর পর্যন্ত আয়ু ছিল। পার্বতী মহাদেবকে অনুরোধ করলেন যে এই সন্তানকে আবার জীবিত করে দাও, না হলে এই শোকে তার পিতামাতাও মারা যাবে। এই কথা শুনে ভগবান শিব তাদের সন্তানকে আবার জীবিত করে দেয় এবং সেই রাজা এবং রাজাপত্নী স্বপ্ন দেখে শ্রাবণ মাসের সোমবারগুলোতে যারা মহাদেবের পুজো করে ভক্তি ভরে, তাদের মনোবাসনা কোনো সময় অপূর্ণ থাকে না। মহাদেবের আশীর্বাদে সেই ছেলেটি জীবিত হয়ে ওঠে এবং ফেরার সময় সেই বিয়ে করে রাখা রাজকুমারীকে সঙ্গে করে নিয়ে তার রাজ্যে ফেরে। বন্ধুরা, আজ শ্রাবণ মাসের প্রথম মঙ্গলবার। আপনার গ্রহ দোষ কাটাতে এই কাজটি অবশ্যই করুন। বন্ধুরা, আপনাদের বাড়িতে যদি গ্রহদোষের চক্র কিংবা অশান্তি কিংবা গোপন শত্রু থেকে থাকে, তাহলে অবশ্যই এই কাজটি মঙ্গলবার সন্ধেবেলা করুন। আপনার সমস্ত গ্রহদোষ এবং দুর্যোগ কেটে যাবে। সন্ধেবেলা ধুনো দেওয়ার সময় যদি এই জিনিসটি আপনারা ধুনোর সাথে মিশিয়ে দেন, তাহলে দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার বাড়ির ঝুট ঝামেলা, অশান্তি, গ্রহদোষ আস্তে আস্তে করে কেটে যাচ্ছে। সবার মন শান্ত রয়েছে, খারাপ চিন্তা মাথায় আসছে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে নেগেটিভিটির জন্য আপনাদের প্রয়োজনীয় কাজগুলো আটকে থাকছিল, সেই নেগেটিভিটিও কিন্তু আস্তে আস্তে দূর হয়ে আসছে। ফলে আপনাদের আর্থিক উন্নতি অবশ্যই হবে। বন্ধুরা, প্রাচীনকাল থেকে আমাদের বাড়িতে পুজোর সময় ধূপ ধুনো ও প্রদীপ জ্বালানো হয়, সাথে শঙ্খও বাজানো হয়। এতে যেমন দেবদেবীরা সন্তুষ্ট হয়, সেরকম নেগেটিভ এনার্জিও দূর হয়। সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করার পর এমন অবশ্যই করা দরকার, কারণ বাস্তুশাস্ত্র বলছে আমাদের বাড়িতে জমে থাকা নেগেটিভ অর্থাৎ অশুভ শক্তি দূর করতে এটা করা ভীষণ প্রয়োজন। এই অশুভ শক্তিগুলো আমাদের বাড়িতে থাকলে সংসারে গণ্ডগোল, কলহ, অশান্তি, সম্পর্কে বিচ্ছেদ লেগেই থাকে। সংসারে কোনো সুসম্পর্ক বজায় থাকে না। আসলে নেগেটিভ শক্তিগুলো যেভাবে আমাদের মধ্যে কাজ করে সেটা হলো, দেখুন বন্ধুরা, যখন মেঘের মধ্যে সূর্যের আলো পৌঁছাতে পারে না, তেমন অশুভ শক্তিও কিন্তু আমাদের জীবনে সৌভাগ্যকে আসতে বাধা দান করে। বাড়ি থেকে, আপনাদের জীবন থেকে অশুভ শক্তিকে দূর করার জন্য আপনারা যা করবেন, সন্ধেবেলা সন্ধে আরতির পর ভগবান শ্রীরামকে স্মরণ করে হনুমান চল্লিশা পাঠ করে তেজপাতা, লবঙ্গ ও এলাচ মিশিয়ে আপনারা ধুনো জ্বালান এবং এই ধুনোর ধোঁয়া গোটা বাড়িতে ছড়িয়ে দিন। এতে অশুভ শক্তি বিনাশ হয়। অথবা এই দিনে আপনারা 7টা তেজপাতা, লবঙ্গ, এলাচ এইগুলো নিয়ে নিজের মাথার ওপর দিয়ে ক্লকওয়াইজ 7 বার ঘোরাবেন এবং এর সাথে মুখে আপনারা হনুমানজির যে কোনো মন্ত্র জপ করবেন। এই ধুনো যে কোনো একটি পাত্রে নিয়ে একটি কর্পূর জ্বালিয়ে তারপর এক এক করে সেই 7টি তেজপাতা, লবঙ্গ ও এলাচগুলো দেবেন এবং সেই সময় আপনারা হনুমানজির যে কোনো একটা মন্ত্র পাঠ করবেন এবং হনুমানজিকে বলবেন আপনাদের বাড়ির সকল সমস্যা ও নেগেটিভ এনার্জি যেন উনি মাফ করে দেন। এবং বন্ধুরা, পরের দিন সেই ধুনো জ্বালানো ছাইটি কোনো জলাশয়ে ফেলে দেবেন, যেন সেটা কারো পায়ে না লাগে। বন্ধুরা, আজ শ্রাবণ মাসের প্রথম মঙ্গলবার। এই দিনটি কিছু কিছু কার্য করলে আপনারা মুক্তি পেতে পারেন আপনাদের সমস্যা থেকে। বন্ধুরা, গোলমরিচ আমাদের সবার ঘরেই থাকে। গোলমরিচ যেমন
খাবারের স্বাদ নিয়ে আসে, তেমন শরীরের জন্য অনেক উপকারী একটা জিনিস। এই গোলমরিচ শত্রু নিধনে বা বাড়ির নেগেটিভিটি দূর করতে অতি প্রয়োজনীয় একটি জিনিস। তাই বন্ধুরা, যদি আপনাদের মনে হয় যে আপনাদের বাড়ি শত্রু ঘিরে রয়েছে কিংবা আপনাদের জীবনে শত্রুর আশঙ্কা বাড়ছে, তাহলে যে কোনো মঙ্গলবারে লাল কাপড়ের মধ্যে কয়েকটা গোলমরিচ এবং একটা কাঁচা টাকার কয়েন নিয়ে ভালো করে বাঁধুন। তারপর বন্ধুরা, কোনো হনুমান মন্দিরে গিয়ে না হলে অশ্বত্থ গাছের তলায় এই পোটলাটিকে রেখে আসুন। দেখবেন বন্ধুরা, আপনাদের যত শত্রু আছে সব নাশ হবে। এবং বাড়ি ফিরে অবশ্যই হনুমান চালিসা পাঠ করবেন। বন্ধুরা, এই দিন যদি এটা আপনারা পালন করতে না পারেন, তাহলে 5টা গোলমরিচের দানা নেবেন এবং মাথার ওপরে ক্লকওয়াইজ 7 বার ঘোরাবেন এবং এই গোলমরিচের দানা কয়েকটিকে কাগজে মুড়ে নিয়ে আপনার বাড়ির আশেপাশে যদি চৌরাস্তার মোড় থাকে, সেখানে গিয়ে 4টি দানাকে চারদিকে ফেলে দেবেন এবং মনে রাখবেন, এই কার্যটি করার সময় আপনাকে যেন কেউ না দেখতে পায়। আর একটা কথা বন্ধুরা, যখন গোলমরিচের দানাগুলোকে চারদিকে ছিঁড়বেন, তখন কিন্তু আপনার শত্রুর নাম মনে মনে নেবেন। বন্ধুরা, এই কাজটি যেদিন করবেন, কখনোই কিন্তু আমিষ খাবার বা নেশা ভাঙ করে এই কাজটি করবেন না। বন্ধুরা, যদি আপনাদের বাড়ির সুখ শান্তি চলে যায়, তাহলে এই রেমেডিটি করে দেখতে পারেন। একটি কাচের গ্লাস নিয়ে তাতে জল ও লবণ মিশিয়ে আপনাদের বাড়ির দক্ষিণ পূর্ব দিকে সেটি রেখে দিন এবং যখন এই গ্লাসের জল ধীরে ধীরে শুকিয়ে যাবে, তখন আবার এই গ্লাসটিকে ধুয়ে পুনরায় এই প্রক্রিয়াটি করতে পারেন। কিছুদিনের মধ্যেই এই জল আপনার বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জিকে শোষণ করে নেবে এবং আপনার বাড়ি হয়ে উঠবে সুখ সমৃদ্ধির ভাণ্ডার। বন্ধুরা, বিশ্বাস করে এই টোটকাটি একবার করেই দেখুন, শুভ ফল পাবেন নিশ্চিত। বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বজনক। যদি আমার ভিডিও থেকে আপনাদের কোনো উপকার হয়, ভালো লাগে, অবশ্যই একটি কমেন্ট করে যাবেন। কমেন্টে হর হর মহাদেব, জয় বজরংবলী লিখে যাবেন। বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। সাক্ষাৎ হবে অন্য একটি ভিডিওতে। হর হর মহাদেব।